জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হতে দেননি তার দলের নেতারাই। চেলিয়ামাতে পিডিএস এর বর্ধিত সভায় বললেন পিডিএস এর রাজ্য সম্পাদিকা। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পুরুলিয়া রঘুনাথপুর 2 নম্বর ব্লকের চেলিয়ামাতে রবিবার দুপুর থেকে বিকেল 5টে পর্যন্ত অনুষ্ঠিত হলো জনতান্ত্রিক সমাজবাদী দল পিডিএস এর বর্ধিত সভা। এদিন ওই সভা চেলিয়ামার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয়। উপস্থিত হয়েছিলেন পিডিএস এর রাজ্য সম্পাদিকা তথা মগরাহাট পশ্চিমের প্রাক্তন বিধায়ক অনুরাধা দেব। এছাড়াও উপস্থিত হয়েছিলেন রাজ্য সম্পাদক মণ্ডলীর 2 সদস্য বাবলি সাহা ও নিরোধ বরণ ওঝা, পুরুলিয়া জেলা সভাপতি মনবোধ বাগতি, জেলা সম্পাদক মলয় গোস্বামী, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য নীলকমল মাহাতো সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা। সভায় রাজ্য সম্পাদিকা অনুরাধা দেবের বক্তব্য তুলে ধরলাম। তৃণমূল বাধা দিয়েছিল, লালু প্রসাদ বাধা দিয়েছিল। আমরা কি দেখলাম? মুলায় মায়াবতীর মারামারি, দুজনেই বলছেন জ্যোতিবাবু প্রধানমন্ত্রী হন। লালু নীতিশের মারামারি, দুজনেই বলছেন জ্যোতি বসু প্রধানমন্ত্রী হন। তাহলে এই যে সব সারা দেশে জয়ললিতা বলছেন জ্যোতিবাবু প্রধানমন্ত্রী হন, সবাই মিলে হাত তুলে নিয়েছে জ্যোতিবাবু প্রধানমন্ত্রী হলে আমরা সবাই তার নেতৃত্বে কাজ করব। তখন নরসিংহ রাও কংগ্রেসের প্রধান সভাপতি, নরসিংহ রাও আমাকে প্রদীপ ভট্টাচার্য বলছেন কংগ্রেসের নেতা, যে অনুরাধা দেবী আমি সেদিন নরসিংহ রাওয়ের পাশে, নরসিংহ রায় জ্যোতিবাবুকে বলছেন আমরা 5 বছর আপনাকে নিঃশর্ত সমর্থন দেব, আপনি প্রধানমন্ত্রী হন, অর্থ কাকে দেবেন আপনি ঠিক করুন, যা দপ্তর আপনি নিজে ঠিক করবেন, আমরা চোখ বুজে সমর্থন দেব। তাহলে বিজেপির জায়গা থাকতো না। কংগ্রেসের অন্যায়ের মাঝখান দিয়ে বিজেপি সুর তুলে এসেছে। এবার আমাদের কাজ কি? আমরা পিডিএস, আমরা কি করব? আমরা কি একটা এমএলএ এমপি হচ্ছে না বলে চোখের জল ফেলে কাঁদবো? আজকে আমরা কি দেখছি? সবাই ওই ভোট, সিপিএম এর নেতা নেত্রীরাও, মানুষের কথা না। আমরা এবার আসছি, গত লোকসভা নির্বাচনেও নেতা নেত্রীরা বলেছে এবার আমরাই জিতবো, এবার 26কে টার্গেট করে বলছে এবার আমরাই সরকার করব। পারবে না, হবে না, হওয়ার বাস্তব পরিস্থিতি নেই। তারা যদি তৃণমূলের বিরুদ্ধে লড়াই জারি রাখত, বিজেপির বিরুদ্ধে লড়াই জারি রাখত, তাহলে তাদের শক্তিটা এক জায়গায় থাকতো এবং তার সঙ্গে আমাদের মতো দলগুলোকে যদি নিয়ে ঐক্যবদ্ধ হতে পারত, তাহলে তাদের শক্তিটা আরো বাড়ত। সেটা না করে তৃণমূল হটাও করতে গিয়ে বিজেপির ঘরে যে লোকদের তুলে দিয়েছে, যে ভোট তুলে দিয়েছে, সে ভোট কি আপনারা মনে করেন ফিরবে? ফিরে আসবে? কারণ বিজেপি তো অনেক টাকা দিয়ে কিনবে, হাজার হাজার টাকা খরচ করবে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে পিডিএস এর দায়িত্ব যে মানুষের মধ্যে গিয়ে মানুষের কাছে এই কথাগুলো তুলে ধরা, এবং তার মধ্য দিয়ে দাঙ্গার পরিবেশ তৈরি হচ্ছে, তার মধ্য দিয়ে ভারতবর্ষের বিভেদের বীজ বপন করার কাজ অনেকটা এগোনো সম্ভব হয়েছে। কয়েকটা রাজ্যে বিজেপি এই চর্চাই করেছে, পশ্চিম বাংলা সহ অনেকগুলো রাজ্যে পারেনি। আমাদের বিশ্বাস ভারতবর্ষের মানুষ এটা মানবেন না, কিন্তু মানবেন না বলে আমি যদি ঘুমোতে যাই বাড়িতে, তাহলে তো ওরা আমার ঘুমের সুযোগে এই গোটাটা কাজ সেরে বেরিয়ে যাবে। তাহলে আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের প্রতি মুহূর্তে একটা ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আমাদের প্রতিক্রিয়া জানাতে হবে, জারি রাখতে হবে, একা হলেও প্রতিবাদ জারি রাখতে হবে। তা না হলে আমি শেষ জীবনের শেষ বেলায় গিয়ে নিজেকে ভারতবর্ষের মানুষ বলে নিজের কাছে নিজের পরিচয় দিতে পারবো না। তাহলে এরকম একটা পরিস্থিতিতে আমরা আছি আমাদের দেশ। সামনে আরেকটা নির্বাচন, একটা নির্বাচন আমরা পার হলাম এবং সেই নির্বাচনে ইন্ডিয়া জোট সব জায়গায় কার্যকরী হয়নি। হয়নি কোথাও কংগ্রেসের অন্যায়ের কারণে, হয়নি কোথায় সিপিএম এর অন্যায়ের কারণে, হয়নি কোথায় আমার রাজ্যে তৃণমূল কংগ্রেসও দায় এড়াতে পারবে না। কারণ এই রাজ্যের সবচেয়ে বড় শক্তি যদি তৃণমূল কংগ্রেস হয়, তাহলে তৃণমূল নেত্রীর দায় ছিল সবাইকে ডাকা,
ওটা হাওয়ায় ভাসিয়ে দেয়া না, সবাইকে চিঠি দিয়ে ডাকা যে আসুন আমরা এখানে জোট করি। তাতে কিছু আসন অন্যদের ছাড়তে হবে, যার যেখানে বেশি শক্তি সেই আসন তাকে দিতে হবে। তিনিও এটা করেন। আর সিপিএম তৃণমূলের তীব্র তৃণমূলের প্রতি ঘৃণা, কারণ তৃণমূল কংগ্রেস সিপিএম কে হারিয়েছে, সেই ক্ষত সিপিএম এর এখনো সারছে না। গণতন্ত্রে আজকে একজন আসবে, কালকে চলে যাবে, কালকে নতুন আরেকজন আসবে, এটাই তো গণতন্ত্রের নিয়ম। সেটা সিপিএম মানতে পারছে না। ফলে তৃণমূল হটাও, তৃণমূল হটাতে গিয়ে বিজেপিকে বন্ধু হিসেবে ব্যবহার করছে। এটা ব্যবহার করার কথা নয়। বিজেপি যখন শক্তিশালী হবে, সবচেয়ে বেশি আক্রান্ত হবে বামপন্থীরা, সবচেয়ে বেশি আক্রান্ত হবেন আপনারা, সবচেয়ে বেশি আক্রান্ত হবে সিপিএম, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক। তৃণমূল কংগ্রেসের থেকেও, জাতীয় কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের থেকেও বামপন্থীরা অনেক বেশি আক্রান্ত হবেন। এটা সিপিএম বুঝতে পারছে না, ঘৃণায় তার চোখ অন্ধ করে রেখেছে। আর সেই ঘৃণার থেকে বিজেপিকে হাতিয়ার করে আগে রাম পরে বাম, এই স্লোগানের ভিত্তিতে তারা এগোতে চাইছে। আমরা এক সময় 16 দল, বামফ্রন্টের দলগুলো এবং পিডিএস লিবারেশন সহ অন্যান্য দলগুলো, আমরা 16টা দল একটা পর্যায়ে একসঙ্গে বসতাম। আমি সেই মিটিংয়ে বিমান বোসকে বলেছিলাম যে বেশ কয়েক বছর আগে, 2019-এরও ভোটের আগে, যে আগে রাম পরে বাম, এটা বিজেপির স্লোগান, এটা আপনাদের স্লোগান নয়। কিন্তু আপনাদের কোন নেতা রাস্তায় দাঁড়িয়ে এটা কেন বলছেন না যে এই স্লোগানটা বিজেপির স্লোগান, এটা আমাদের স্লোগান নয়? ওরা বলেন খুব ঘোর সমর্থক। কয়েকজন সঙ্গে কথা হয়েছে, তারপরে আমাকে ক্ষমা চাওয়ার দরকার নেই, ক্ষমা চেয়ে আমার সঙ্গে ফেসবুকে অনেক, এই হোয়াটসঅ্যাপে অনেক কথা লিখেছে। সিপিএম বলে আমরা তৃণমূলের সঙ্গে আছি। কোথায় আছি? আমরা সিঙ্গুরে একসঙ্গে লড়াই করেছিলাম, আমরা নন্দীগ্রামে একসঙ্গে লড়াই করেছিলাম। কেন করেছিলাম? আমরা কোনদিন ভাবতে পেরেছি সিঙ্গুরের তেভাগা লড়াইয়ের জন্য যে জমি মানুষ পেয়েছেন, নন্দীগ্রামে যে মানুষরা আছেন, একেবারে বামপন্থীদের যুগ যুগ ধরে জিতিয়ে আসছেন, তাদের জমিগুলো কেন না বলে নেবে? কেন আলোচনা করবে না? টাটা এত বড় বন্ধু হয়ে গেল। আমরা বারে বারে শুরু থেকে বলেছি, আমরা শুধু না, কংগ্রেসের নেতারা, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, আমরা সবাই বুদ্ধবাবুকে চিঠি দিয়েছি। আমরা জমিতে গিয়ে বলেছি, উল্টো দিকে জমিটা এক ফসল, আর যেই জমিটা টাটাকে দিচ্ছ সেটা বহু ফসল। আমি দক্ষিণ 24 পরগনার মানুষ, চাষের জেলা, এরকম চাষ আমি সিঙ্গুরের মতো দেখিনি যে একটা জমিতে একসঙ্গে চারটে চাষ হচ্ছে মাচা করে করে। আপনারাও দেখেন, নিচে একটা ফসল হচ্ছে মাচা করে, তার উপর আরেকটা, সেই মাচার উপর আরেকটা মাচা করে ফসল হচ্ছে, এবং কি উন্নত ফসল। যেই ধান চাষ হয়ে গেল আলু চাষ, এত আলু হয় যে পাশে রতনপুরের হাট বলে পরপর পরপর গুদাম, আপনারা গেলে দেখবেন আলু স্টোরেজ, কোল্ড স্টোরেজ। এবং এই আলুটা চাষ করে সিঙ্গুরের মেয়েরা, সেখানে পিটিয়ে কৃষককে তুলতে হলো। কৃষকের বন্ধু বলে যে সরকার শুরু থেকে কৃষকের সমর্থন নিয়ে সরকারে এসেছে, আজকে সেই কৃষকদের বাস্তুচ্যুত করবে? এবং তৃণমূল কংগ্রেস আমাদের সঙ্গে একসঙ্গে আসতে চেয়েছে। শুরুতে আমরা বলেছি আপনাদের সঙ্গে আমাদের চলবে না। এই কথাগুলো আপনারা অনেকে জানেন না, তাই আমাকে বলতে হচ্ছে যে নেপথ্যের ঘটনাটা কি।